আজ তোমাদের নিয়ে যাব খোয়াই নদীর তীরে অবস্থিত খোয়াই মেলা বা সোনাঝুরির হাটের পুরনো এক ইতিহাসের সাথে পরিচয় করাতে, আর তার সাথে সাথে সম্পূর্ণ হাটটিকে ঘুরে দেখব আমরা। খোয়াই অঞ্চল ও খোয়াই নদীর নামেই এই মেলার নামকরণটি করা হয়েছিল। উদ্বোধনের দিনটি ছিল শনিবার, তাই এর আরেক নাম শনিবারের হাট বা শনিবারের মেলাও বলা হয়ে থাকে। খোয়াই মেলা এখন বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এবং এই মেলা 20 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। খোয়াই বা কোপাই নদীর তীরে প্রতি শনিবার এই মেলা অনুষ্ঠিত হতো আগে, তবে বর্তমানে প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট বসে, শুধুমাত্র বুধবার বন্ধ থাকে। তাহলে এবার ঝটপট শুরু করা যাক আজকের জার্নি সোনাঝুরির হাট বা খোয়াই মেলা। সবার আগে আমি সৌভিক, আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট বা খোয়াই মেলা, যা কলকাতা থেকে প্রায় 180 কিলোমিটার এবং শান্তিনিকেতন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত, যা যেতে শান্তিনিকেতন থেকে টোটো করে তোমাদের সময় লাগবে মাত্র 8 থেকে 10 মিনিট। এখন আমরা এসে পৌঁছালাম সোনাঝুরি হাট বা খোয়াই মেলা। শনিবারের হাট নামেও পরিচিত এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপিত একটি সাপ্তাহিক শনিবার বিকেলের বাজার। তবে বর্তমানে বুধবার ছাড়া এই মেলা প্রতিদিনই বসছে। লাল মাটির সাথে সোনাঝুরি গাছ এখানে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে এই হাটকে। সোনাঝুরি আক্ষরিক অর্থে সোনার ফোঁটা। শীতের মরশুমে সোনাঝুরি গাছ থেকে তাদের ছোট ছোট হলুদ ফুল ঝরে যায় এবং পুরো বনকে সোনার বর্ষণে ভরিয়ে দেয়। এই কারণে এই মেলা সোনাঝুরি হাট নামেও বেশি পরিচিত পর্যটকদের কাছে। শনিবার স্থানীয় কারিগররা খোয়াই অঞ্চলে খোয়াই নদীর তীরে এই মেলাটি স্থাপন করেছিলেন। খোয়াই মেলা হলো লাল মাটিতে কোনো আচ্ছাদিত স্টল ছাড়াই একটি উন্মুক্ত মেলা। মেলাটি পুরোপুরি শাল, সেগুন ও ইউক্যালিপটাস গাছ দ্বারা বেষ্টিত। এখানে যে স্টলগুলো দেখতে পাওয়া যায় তার বেশিরভাগই স্টলের মালিক হলো নারীরা। খোয়াই মেলার প্রধান আকর্ষণ হল সাশ্রয়ী মূল্যের হস্তনির্মিত শিল্পকর্ম, যেমন এমব্রয়ডারি করা স্কার্ফ, ব্লাউজ, সালোয়ার কামিজ, কুর্তা, শার্ট, বিভিন্ন ধরনের ব্যাগ এবং নেকলেস, কানের দুল, দোলনা ও বিভিন্ন ধরনের শোপিস এখানে পাওয়া যায়। কি নিচ্ছ বাবা? বন্ধুদের জন্য? সোনাঝুরি হাটের ইতিহাস ঘাটলে দেখা যাবে আশ্রমকন্যা হিসেবে পরিচিত শ্যামলী খাস্তগির এই হাট বসিয়েছিলেন।
শান্তিনিকেতনে সোনাঝুরির জঙ্গলে স্থানীয় শিল্পীদের নিয়ে এই হাটের গোড়াপত্তন করেন তিনি। সেই সময় শুধুমাত্র শনিবার কুটির ও হস্তশিল্পের প্রসার বসত। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় এই হাটের চরিত্র। এখন বুধবার ছাড়া সপ্তাহের সব দিনই এই হাট বসে। আয়তনও বড় হয়েছে এই হাটের পরিধিও। এই হাটের ভেতরে স্থানীয় বাউল গায়করা তাদের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত পরিবেশন করে পর্যটকদের মুগ্ধ করে তোলে। এছাড়াও এখানে সাঁওতালি উপজাতিরা তাদের নৃত্য পরিবেশনের মাধ্যমে পর্যটকদের কাছ থেকে মূল্য উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করে। সোনাঝুরি হাটটি শুধু একটি হাট নয়, স্থানীয় কারিগররা এখানে তাদের হস্তশিল্পের দক্ষতা প্রদর্শন করে। তাই এই হাটটি পূর্ব ভারতীয় ঐতিহ্যকে উদযাপন করে। খোয়াই অঞ্চলের বিভিন্ন স্থানে একাধিক মেলা কমিটি রয়েছে। মেলা অবস্থিত বনের অংশ অনুসারে এগুলিকে নামকরণ করাও হয়। উদাহরণস্বরূপ অনন্যা হাট এবং সোনাঝুরি হাট, এই মেলাগুলি মিলে একটা খোয়াই মেলা তৈরি করে। এখন হাটে গেলে দেখা যাবে হাজারেরও বেশি ব্যবসায়ী চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন। পুরনো ব্যবসায়ীদের দাবি, নতুন করে যারা জিনিস বিক্রি করতে আসছেন বেশিরভাগই ব্যবসায়ীদের নিজেদের হাতে বানানো নয়, একসঙ্গে অনেক জিনিস কিনে শুধু ব্যবসায়িক স্বার্থে হাটে আসছেন। ট্রাক্টর, টোটো, ভ্যান থেকে ঢালাও জিনিস নামিয়ে বিক্রি করতে বসছেন তারা। এর ফলে যারা সত্যিই শিল্পী তাদের ব্যবসায় ক্ষতি হতে শুরু করেছে। কত আসবে? 250 করে করো। 250 দেখছি, আগে তো বলো। যেটা বেরিয়ে আছে সবজি সবজি ওটা বার করো। হ্যাঁ হ্যাঁ, ওই দুটোই বার করো। আচ্ছা আচ্ছা, এটা দেখি। হাটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম বর্তমানে খোয়াই হাটে মোট 5টি কমিটি তৈরি হয়েছে। আলাদা জায়গার জন্য আলাদা কমিটি। আদি হাট ছড়িয়ে কয়েকশো মিটার পর্যন্ত হাট প্রসারিত হয়েছে, যা শ্যামবাটি কানেল থেকে কিছুটা এগিয়ে হাট শুরু হয়ে যাচ্ছে। ব্যবসায়ী দলের দাবি ছিল হাটের ভেতর পর্যন্ত সব পর্যটকরা আসেন না, সেই কারণে বিক্রি কমে যাচ্ছে তাদের। সামনে বসা অপেক্ষাকৃত নতুন ব্যবসায়ীদের কাছ থেকেই জিনিস কিনে পর্যটকেরা চলে যাচ্ছেন। এর ফলে পুরনো ব্যবসায়ীরা যারা হাটের পিছন দিকে বসেন তাদের ব্যবসা অনেক কমে যাচ্ছে।
হ্যাঁ এখন সপ্তাহের প্রতিদিনই খোয়াইয়ে ব্যবসায়ীরা জিনিস নিয়ে বসছেন। অন্য ব্যবসায়ীদের কথায় অনেক ব্যবসায়ী আছেন তারা নিজেরা জিনিস বানাচ্ছেন না কখনোই। এই সব একাধিক বিষয় জর্জরিত খোয়াই বনের অনন্য হাট। সমস্যা মেটাতে একাধিক উদ্যোগ নিয়েছে শান্তিনিকেতনের পুলিশ ও স্থানীয় প্রশাসন। তবে এলাকাবাসীদের আর্জি এবারে এই হাট নিয়ে প্রশাসন বা পুলিশ এবং পঞ্চায়েতের একসঙ্গে কোনো বড় পদক্ষেপ নিক, না হলে ভবিষ্যতে হাট নিয়ে সমস্যা আরও বাড়তে পারে বলেই তাদের আশঙ্কা। আমার এই ভিডিওর বানানোর একটাই উদ্দেশ্য, সবার কাছে যেন এই খোয়াই মেলার সম্পূর্ণ ইতিহাস ও সম্পূর্ণ তার তথ্য তুলে ধরা। আর সোনাঝুরি হাটে গেলে পুরোটা ঘুরে দাম দর করে তবেই জিনিস কিনবে, আর অবশ্যই জিনিসটা যাচাই করে দেখে নেবে। এবার তোমাদের 2025-এর বসন্ত উৎসব সম্বন্ধে কিছু তথ্য জানিয়ে রাখি। 14ই মার্চ 2025 শুক্রবার পালিত হবে শান্তিনিকেতনের সবচেয়ে বর্ণিল উৎসব বসন্ত উৎসব, যা শান্তিনিকেতনের পুরপল্লীর মেলা প্রাঙ্গণে উদযাপিত হতে চলেছে। শান্তিনিকেতনের বসন্ত উৎসব কোনো ধর্মীয় উৎসব হিসেবে নয়, বরং রং এবং প্রকৃতির উৎসব হিসেবে পালিত হয়। তীব্র শীতের পর বসন্ত জীবনের সতেজতা বহন করে। প্রকৃতির প্রাণবন্ত রং প্রকৃতিকে রাঙিয়ে তুলতে শুরু করে। শান্ত শান্তিনিকেতনে বসন্ত উৎসবের জন্য ধীরে ধীরে প্রস্তুত হতে চলেছে পর্যটকদের জন্য। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। তাহলে পরবর্তী ভিডিওগুলো বানাতে আমার আরও উৎসাহ বাড়বে।
হ্যাঁ, বেডশিটগুলো অনেকটা কম দাম।